খেয়াল থাকে নাকি? না, শুনতে পাইনি। শুনতে পাওনি না শুনেও নাড়নি। মানুষ বলে জ্ঞান করো না তোমার। রাখছে রাখে। এই মুহু কবে রাখবো? উমা ও কি? জামা কাপড়গুলো পর্যন্ত সরাওনি? গেল। সব ভিজে গেল। কাল কি করে বেরোবো আমি? আমি তোমার কোনো কিছুতেই হাত দিইনি। তুমি যেটা যেখানে রেখে গিয়েছিলে তাই আছে। তা অবশ্য ঠিক। কোনো কিছুতে হাত দেওয়ার সময় কোথায় তোমার? এইসব তুচ্ছ কাজের জন্য তো রয়েছে এই ছাই ফেলে যে ভাঙাগুলো। ওই যে আমার মুরগিগুলো এখনই ডাকা শুরু করেছে, আবার চাল দিয়ে এসো যাও। এই মুরগিগুলোর মাথায় কি কম্পিউটার? হ্যাঁ, বাড়ি ফিরতেই টের পেয়ে যাবে। বাড়ি ফিরলেই যে যেখানে থাকুক মিছিল করে চলে আসবে। জানো এতে রেশনের দোকান দেখ না যাবে ও তুই রেশনের দোকান পেয়েছিস? দিয়ে দাও না এক মুঠো ছড়িয়ে। কি হয়েছে? এই আমি খেতে দেখাবে না তো কপালে জুটে চাও দেবনি কি নেই? ছাগল মুরগি ভাল্লুক কিন্তু চিড়িয়াখানা চারদিক জলগাদের ঠিক ঠিক করছে। পারছি না আমি আর থাকতে এখানে। জানো আজকে খুশিদের মা এসেছিল। জানো আজকে তোমার খোঁজ করতে খুশিদের মা এসেছিল, শুনছো? হ্যাঁ শুনতে পেয়েছি। কিসের জন্য এসেছিল? ওই সব কথা টথা বলতে এসেছিল। কি আর করবে? ছাগল মুরগি পুষবে আর দেখতে পাবে না? আমার হয়েছে যত জ্বালা। সব আসবে আমাদের বাড়িতে মিছিল করে। খুশিদের সাহায্য না পেলে এবার আমরা পেতাম না। আহা কি বাসা! এর চেয়ে ভালো বাসা পেতে কারি সেলামি লাগতো, দিতে পারতে। এই শোনো, তোমার এই খুশি তো কম ঠান্ডা বাজ না, ঠিক আছে? রোজ রাতে ওই ধুমসো ভাল্লুকটাকে বারান্দায় বেঁধে রেখে কেন রে? তুই ভাল্লুকে খেলা দেখাবি আর ওই বুড়ো ভাল্লুকটাকে বাঁধার জায়গায় কি লোকের বারান্দায়? তুই বিটকে গন্ধ বেরোয় গা থেকে। আমার তো গন্ধ লাগে না। হ্যাঁ তোমার গন্ধ লাগবে কি করে? এই আদিকালের পচা কুতিতে নাক ডুবিয়ে রয়েছে যে। অমূল্য অমূল্য নিত্যদিনই অমূল্য, আপনি মাস্টার মশাই মৃত্যুভাই প্রতিষ্ঠানে আমার দিয়ে গিয়ে বলেছিলেন তোমার একটা অমূল্য সম্পদ দিয়ে গেল বলো। তখন বুঝতে পারিনি স্যার কেন বলেছিলেন অমূল্য। এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। হ্যাঁ ওই মাত্রই তারা অমূল্য বলে দিল। এর মধ্যে বিশেষত্ব কি আছে? আছে নিশ্চয় তিনি কিছু আবিষ্কার করেছিলেন এর মধ্যে। আর সব ধারণাগুলো যদি সত্যি হয় আর কি, বঙ্গদেশের শিক্ষা সংস্কৃতি বদলে যাচ্ছে আর কি। স্যার কেন বলেছিলেন অমূল্য এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। অনেক হয়েছে। এই বৃষ্টির মধ্যে আমি জামা কাপড় কোথায় শুকাবো? আরে রাখো তো সব, এখন বসো এখানে। এখন দেখতে হবে তোমাকে বঙ্গদেশের শিক্ষা সংস্কৃতির চর্চা কিভাবে হচ্ছিল। হ্যাঁ মানে পুঁথির বয়স 100 বছর না, এটা কোনো প্রাচীন গ্রন্থ নয়। কোন গ্রন্থ কত প্রাচীন? প্রায় 500 বছর আগের একটা গ্রন্থ। ঠান্ডা লাগছে, ভিজে গেলে তোমার বাঙালি শুনতে হবে আমার। ও সরি, গায়ে চাদরটা জড়িয়ে বসো। গায়ে চাদরটা জড়িয়ে বসো। এবার তোমাকে দেখতে হবে বঙ্গদেশের ন্যায়শাস্ত্র চর্চা কবে শুরু হয়েছিল, কবে কোথায় হয়েছিল? 500 বছর আগে নবদ্বীপে। এক বসু পণ্ডিত, বাসুদেব সার্বভৌম। বাসুদেবের 2 শিষ্য, এক রঘুনাথ শিরোমণি আর এক নিমাই, আমাদের চৈতন্য নিমাই। কিন্তু চৈতন্য নিমাই তো এক ছত্র নেই, তিনি তো লিখেছিলেন কিছু। তোমার এই আনমাইন্ডফুল প্রফেসরের ঢং আমার একদম সহ্য হয় না বলো। এমনি ভিজে গা, তার মধ্যে দিলে শুকনো চাদরটা জড়িয়ে। সরি, একদম ভুল হয়ে গেছে। আপনি বসু ভুল হয়ে গেছে। একদিন গঙ্গায় নৌকোয় চড়ে চলেছেন সঙ্গে সর্বিত্র রঘুনাথ। নিমাই কাঁদছেন,
নিমাই তার অভূতপূর্ব ভাষ্য পাঠ করে শোনাচ্ছেন রঘুনাথকে। রঘুনাথ শুনছেন। চুকে গেল বলছি, সব চুকে গেল। কি চুকে গেল? নিমাইয়ের অভূতপূর্ণ ভাষা, গল্প শেষ। পৃথিবীতে কোনো জিনিস বিনষ্ট না কি, তার নাম বিদ্যা। মানুষের অর্জিত বিদ্যাকে কখনোই লুপ্ত করা যায় না, সে থেকেই যায় কোনো না কোনো আকারে। মানুষের খুনের প্রমাণ যেমন কোনোভাবে মুছে ফেলতে পারে না, বিদ্যাও তেমন থেকেই যায়। আর তার নকল ড্রাফট যদি কেউ কখনো করে থাকে তাহলে এটা সেই পুঁথি, নিমাই প্রাইমারিটা। যদি সত্যি হয় আর কি, স্যার কেন বলেছেন অমূল্য, এখন বুঝতে পারছি। যদি সত্যি হয় বঙ্গদেশের শিক্ষা সংস্কৃতি সব বদলে যাবে। এখন স্যার কেন বলেছেন এখন বুঝতে পারছি। এখন বুঝতে পারছি, এখন সব বুঝতে পারছি। এ তো খুব শীঘ্রই মারধর খাবে দেখছি। কেন? এসব উদ্ভট অবাস্তব আবিষ্কার করলে লেখাপড়া জানার লোকজন কি তুমি ছেড়ে দেবে ভেবেছো? সেই নিয়ে বৃন্দাবন পাঠাবে। সবার মাথায় সবটা ঢুকে নল, রাইট? কি হয়েছে? আমি যদি প্রমাণ করতে পারি। এই, আর কদিন চলবে তোমার এই গবেষণা? আরে ডেডলাইন ঠিক করে দেবে আমায়। সময় পেলে একটু গবেষণা করা যায় না এখন? কত রাত জেগে শেষ করে ফেলবে, এটা কি স্কুলের পরীক্ষা? তবে পড়ছো কিসের জন্য? মানুষ পড়ে কেন? দুই চারখানা বই পড়ে হেজে বেজে পর্যন্ত ডক্টরেট পেয়ে গেল। আমি ডক্টরেট পাওয়ার জন্য পড়ছি না। তবে পড়ছো কেন? বিয়ে করার পর 2 বছরের মাথায় বিয়ে করার পর এই তোমার রিসার্চ শুরু হলো, বলে 2 বছরের মাথায় শেষ হয়ে যাবে। 3.5 বলবে একটা ডেডলাইন ঠিক করে দিতে পারবে? কেন আমি চাকরি করার জন্য পড়ছি? আমি চাকরি পাওয়ার জন্য পড়ছি না, তুমি ভালো করেই জানো। আছে ভালো, কাজকর্ম চাকরি বাকরির চিন্তা নেই, সারাদিন একা একটা ঘরে শুয়ে বসে বই বই আর বই, কদলে পোকার মতো ঠিক ঠিক করছে। পারছি না, আমি আর পারছি না। মুক্তি চাই, মুক্তি। নাও নাও। কি হবে? গায়ে জ্বর পড়ছে না? দেখে তোমার ঠান্ডা লেগেছিল, গায়ে জ্বর পড়ছে, রিল্যাক্স করতে পারি, গায়েটা মুছে নাও। আমি মরে গেলেও যে চেয়ার থেকে উঠবে না, সে কিনা আমার গা মুছে দিচ্ছে। তুমি সেন্স আছে তো বলো? আখি, আজকাল তুমি দেখি আমি কিছু করলে দোষ, না করলে দোষ, কি করবো বলতে পারো? শোনাতে হয়, কারণ তোমার চোখের মুখে এক ফোটো কৃতজ্ঞতা নেই। বলো, আমি যে এত কষ্ট করে তোমাকে পড়াই, তুমি শুনেছো আমি কি করি? তুমি কি চেয়েছো কোনোদিনও? এর ভালো মন্দ শোনার কি আছে? একজন গোয়েন্দা গল্প লেখিকা, তুমি ডিরেকশন নাও। একজন গোয়েন্দা গল্প লেখিকা গড়গড় করে গল্প বলে যাচ্ছে আর তুমি শর্ট শর্ট করে লিখে যাচ্ছ। এর মধ্যে ভালো মন্দ কতটুকু আছে যে এই নিয়ে কিছু বলা যায়, আলোচনা করা যায়? তুমি ভেবে দেখো কতবার বিরক্তিকর, ক্লান্তিকর একঘেয়ে কাজ তুমি করে চলেছো। এই বিরক্তিকর, ক্লান্তিকর একঘেয়ে কাজ কেন করতে হয় আমার? করছো তাই হচ্ছে। এই শোনো, আমিও না পড়াশোনায় রিলেট ছিলাম না। যদি চালাতে পারতাম, আমিও তোমার মতো রিসার্চ করতে পারতাম। পারিনি, সেও তোমার জন্য। বিয়ে পাশ করে তোমাকে আমার বিয়ে করতে হলো, নাহলে তো তুমি বলছিলে আমি বাঁচবো না, মরে যাব। তোমাকে যদি বিয়ে না করতে হতো, আমি নিজে কাজ করে তোমার পড়াশোনার খরচ চালালাম, প্রেমের খেসারত দিয়েছি। তার মানে বুঝতে পারছো তোমার প্রেম আমার কতটা 12টা বাজিয়েছে? এই মুখও করবে না, একদম স্পষ্ট ভাবে কথা বলতে ইচ্ছে হলে বলবে, নাহলে বলবে না। কলেজে তো আরো নিয়েছিল, সবাইকে ছেড়ে আমার বিয়ে করতে গিয়েছিলে কেন? আখি, বইটা দাও, পাতাগুলো ভেঙে যাবে, গুঁড়ো হয়ে যাবে, এভাবে ধরে না। আখি, কি হলো?
ওইটা দাও আকি, পাতাগুলো ভেঙে যাবে, গুঁড়ো হয়ে কেন যাবে। তোমাকে আমার বিয়ে করতে হয়েছিল বলো? সব আমার জন্য, আমি জানি। তুমি আমায় বিয়ে না করলে গলায় দড়ি দিয়ে মরতে হতো আমার। দাদারা পড়াশোনা করাতে চায়নি কখনোই, ওই ওই সার্ভে অফিসের কাজ করাতো। আমি জানি সব তোমার জন্য হয়েছে, কিন্তু প্লিজ আকি, বইটার উপরে ধরে না, এগুলো অনেক দামি আকি, এগুলো পয়সা দিয়েও পাওয়া যায় না, দাও। একদম ধরবে না, এগুলো অনেক দামি, কখনো ধরবে না তুমি আমার বইপত্র, বলে দিলাম। ধরছি না, মন লাগিয়ে রিসার্চ করো। এটা তো আমার চিঠি। তো কই কি চিঠি, কোনো চিঠি পিঠি নেই। এই তো এখানেই ছিল। কই নেই তো, ওই খালি খাম আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। মুখ ছেঁড়া খালি খামটা এসেছে। হ্যাঁ, আমি কোনো চিঠি পিঠি করিনি, ওই রকমই এসেছে। নতুন না, পুরনো না, এটা নতুনই চিঠি। কে দিয়েছে বলো? কোথা থেকে এসেছে? ফর হেভেন্স এর কাছে থেকে হইচই লাগিয়ে দিয়েছিল, পড়ছিলাম। আমাকে পড়তে দেবে তো? সাথে হইচই লাগিয়ে দিয়েছে। তুমি চিঠির খামটা ছিঁড়ে পড়তে পেরেছো, আর কে দিয়েছে সেটা বলতে পারছো না? কে দিয়েছে বলো? মা দিয়েছে? না। তাহলে মেজা? না। তবে আর কে? শ্যামলী? না। তাহলে কে দিয়েছে? এটা ফালতু চিঠি, আমি তো দোকানের বিজ্ঞাপন আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। সেটা এতক্ষণ বলতে কি হচ্ছিল? শুনলে তো এবার চুপ করো, আমাকে পড়তে দাও। ঠিক আছে, মন লাগিয়ে পড়ো। পুজো করতে থাকো। বলছি এটা কি বাজারদার? হ্যাঁ, আপনি দেখেন এখানে আমি বসে বলি। কাকে বাড়ি নেই। আসুন পিসিমা আসুন, পাওয়া গেছে এই বাড়ি। আচ্ছা বলো খানা রে বাবা, 5 আছে, 13 আছে, 5-এর 13 যেগুলো থেকে 20 হয় চপ্পলের কাজ। ওই ভাঙা মসজিদটা পেট দিয়ে পাক খাচ্ছি তো খাচ্ছি। বললাম যে একই বাড়ি নেই, এটা সময় রাতটার আগে আসবে না। বসো, এখানে বসো। আমাদের 3 ঘন্টা বসতে হয় এখানে। কি ঘন্টা 3 বসবেন আপনারা? আমাদের কোনো তাড়া নেই। আচ্ছা বসো, তোমার ওই ভয়ের চপ্পল বস্তুটা কেমন লাগে? বেশ ভালোই লাগে। ওই যে চট করে পা গলানো যায়। আমার আবার হয় চপ্পল আর স্লিপলেস ব্লাউজ, আমি এই দুটোকে কিছুতেই সহ্য করতে পারি না। আগে কিন্তু ফেরার কোনো ঠিক নেই, আর শকুন্তলা দেবী কতক্ষণ ডিরেকশন দেবেন কেউ জানে না। আর যদি একবার ফ্লো এসে যায় রাত 10। তোমাদের শকুন্তলা চারিপাশে গোয়েন্দা তখন এই চলেছে ওর হাতে থেকে কলমটা তো ফিরে নিতে পারে না। আর বলবেন না পিসিমা, ওই তখন জনপ্রিয়তার শীর্ষে, ওনার নামে এখন বহু ফ্যান ক্লাবও আছে। আরে ওনার হাত থেকে কলম কেড়ে নিয়ে ওপর কি হবে বলতো? তুমি তো আর নিজে লেখেন না, তুমি শুধু মুখে বলে যান আর লেখেই অনুলেখে। ওরা তো সে নিজেই করুক আর কোনদিনকে ভুল করে। ওনার আগে কিছু বলার থাকলে আমায় বলে যেতে পারেন, ওর জন্য একটা চিঠি আছে। দিয়ে যান, দিয়ে দেবো। তুমি কি এই সেই আকির বল না? কই কি দিদি? কিছু মনে করো না, আমি আবার আমার থেকে যারা বয়সে ছোট তাদেরকে আপনি বলতে পারি না। আর ছেলেমেয়েরা অবশ্য তাদের থেকে বয়সে যারা বড় তাদেরকে তুমি বলে সম্বোধন করে। তা দেখ, তুমি নাকি কোন আমলের সব ছুটি পেয়েছো। আপনার কারা পত্রিকা আসছে? প্লিজ বনলতা সেন। বর্ণলতা সেন? জীবনানন্দ দাশের কবিতা মনে পড়ছে তো? পাখি নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। হাসালে হর্ষ, হাসালে। আমার শরীরে এখন কেটে বাদ বসা বেঁধেছে। কি করছি সেই জন্যই বনলতা সেন। আমি একটি সুখবর নিয়ে এসেছি। এই যে আকির চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। চাকরি? কি চাকরি?
বসুন বসুন হর্ষবাবু। বলছি মাইনেটা? চাকরিটার কথা লোগনি, সংসার থেকে বিদ্যাদের আশ্রমে সুপারভাইজারের পোস্ট। মানিটাও খুব ভালো দেবো। তোমাদের ওই যে গোয়েন্দা গল্পের লেখিকা যা দেয় তার থেকে 3 গুণ বেশি, আর সঙ্গে কথাটা ফ্রি। আচ্ছা একটু চা করে নিয়ে আসছি, বসুন আপনারা। তা একটু বাড়াও। না না প্লিজ, ব্যস্ত হবেন না। পিসিমা, উনি ওনার কাজে ব্যস্ত আছেন, আমাদেরকে ওনাকে ডিস্টার্ব করে ঠিক করে। আচ্ছা নিন নিন, আপনি কি খুশি করেন? কবে থেকে হচ্ছে পিসিমা চাকরিটা? কাল থেকেই হচ্ছে। আজই ওকে আমরা শিলচরে নিয়ে যেতে এসেছি। শিলচর? শিলচরে পিসিমার বিশাল স্টেট। না না না, অত দূরে যাবি কি করে আঁকি? শিলচরে চাকরি করতে আঁকি যাবে না। ওখানে পিসিমার অনেকগুলো জনহিতাদের প্রতিষ্ঠান আছে, তার মধ্যে একটি নগেন্দ্রবালা মাতৃমন্দির। তাই তো পিসিমারই ঠাকুমার নাম, সংসার থেকে বিদ্যাদের আসবে। আপনি জানেন ওকে শিলচরে গিয়ে থাকতে হবে? মনে হচ্ছে চাকরির ব্যাপারে আপনাকে কিছু জানেন নিশ্চয়ই ওকে শিলচরে গিয়ে চাকরি করতে দেবো না। অবাকই লাগছে। এই তো সেদিন আখি বারকোটের আমাদের সাথে ইন্টারভিউ, আমরা ওকে এরকম ভাবে দিয়েছিলাম, তারপরেও আপনি কিছু বলেনি। অত দূরে গেলে কোনো লাইব্রেরি ফেসিলিটি আমরা পাবো না, আর আমার গবেষণা সবকিছু কিচ্ছু হবে না, কোনো মাস্টারমশাইদের সাথে কোনো যোগাযোগ থাকবে না অত দূরে গেলে। না না, চাকরি লাগবে না, কোনো সাহায্য লাগবে না, আপনারা টিকিট ক্যান্সেল করুন, লাগবে না সাহায্য। Disconnected. ও যে আমাকে বললো ঘন্টা কয়েকের নোটিশে কলকাতা ছেড়ে চলে যেতে পারবে, সেদিক থেকে তোমার কোনো আপত্তিই থাকবে না। আর লাইব্রেরি, আচ্ছা হর্ষ, আমার ঠাকুরদার নামে যে লাইব্রেরি আছে শিলচরে, আমার তো মনে হয় ভারতবর্ষের অন্য কোনো লাইব্রেরিতে এত স্টক আছে বলে তো আমার মনে হয়। ও ঐতিহাসিক নথিপত্র, দলিল, দস্তাবেজ বিশাল আড্ডায়। তবে পিসিমা উন্নত তাতে কোনো সুবিধা হচ্ছে না, তুমি তো শিলচর যাবেন না। না, আর সেক্ষেত্রে ওরকম লাইব্রেরি ফেসিলিটি যদি পাওয়া যায় আমি একটু ভেবে দেখতে পারি। আসলে আমার গবেষণার বিষয় হচ্ছে শ্রী চৈতন্যদেবকে নিয়ে, তার উপরে যদি নথিপত্র বইপত্র থাকে তাহলে আমার খুব সুবিধা হয় আর কি। তাই বলছিলাম ওরকম কোনো বইপত্র আছে আপনার? অজস্র আছে বাবু, অজস্র আছে। আচ্ছা, হ্যাঁ, তবে অজস্র বইপত্র ফুটিয়ে দেয় আমার রান্না করতে। তা তবে হ্যাঁ, ওদের সময় কিন্তু একটা বই নিয়ে বিশাল হয়েছে না, ন্যায়শাস্ত্রের উপর লেখা। হ্যাঁ, একটা খুব প্রাচীন, সেই পুরো শতাব্দীর ন্যায়শাস্ত্র আপনি দেখেছেন পত্রিকা? দেখুন তো এইরকম কিনা, দেখুন তো এইরকম কিনা, একরকম কিনা, দেখুন তো এইরকম একরকম কিনা, দেখুন। আমার তো কিছু মনে পড়ছে না, তবে আমি তার পুঁথি বিশারদ, কিন্তু ওই যে পুঁথি তার লেখকের কিন্তু আজ পর্যন্ত পরিচয় পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমরা কালই যাচ্ছি, তাই তো? আমরা রাজি। না না বলো বাবু, আপনি ভুল করছেন। চাকরিটা আপনার নয়, আখি। যেটা আখি যাবে না, আপনি যাবেন। মানে 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 রবীন্দ্রবালা মাতৃমন্দিরের রীতিটা এরকম, সংসার থেকে বিদ্যাদের আশ্রমে সুপারভাইজার তার স্বামীকে নিয়ে সংসার বাঁধবে, এটা কর্তৃপক্ষ চান না। তাই পিসিমা এরকম চালু করেছে। আপনি জানেন ওকে একাকি থাকতে হবে, ডেফিনেটলি। তবু রাজি হয়েছে? রাজি না হলে আমরা এলাম কেন? এই যে পিসিমা নিজে আপনার সাথে দেখা করতে এলে। পিসিমা এসব কি বলছে পল্লব বাবু? কি ডেঞ্জারাস গিয়েছিল রে বাবা, হ্যাঁ? স্বামীর কাছে সব কথা গোপন করে একা কলকাতা ছেড়ে চলে যেতে চাইছে। আচ্ছা ঠিক আছে, আপনি ফিরুন, তার সামনে সামনে সব কথা বলুন। নিন পল্লব বাবু, নিন, আপনি সব কি সব খোঁজ করছিলেন না, নিন করুন। না না, ও আমার ছেড়ে কোথাও যাবে না, ও চলে গেলে কি নিয়ে থাকবো আমি, কার কাছে থাকবো? ও কোথাও যাবে না, চাকরি করবে না। কেন তুমি ছাড়া কেউ নেই? না, কেউ নেই আমার। কে আমার ঘরটা গুছিয়ে রাখবে, কে আমার লেখাপড়া খরচা দেবে, আমার কোথায় যাবে রিসার্চ, আমার সব গন্ডগোল হয়ে যাচ্ছে। না 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 না, আমার রান্না করে দেবে কে? আমার সব গোলমাল কাটিয়ে যাচ্ছে, ও কোথাও যাবে না, চাকরি লাগবে না, সাহায্য লাগবে না, আপনারা আসুন। আপনি এখন ছেলে মানুষ করছেন কেন পল্লব বাবু? চুপ করুন তো, আমার যখন পিঠ ভর্তি মশা তখন কি আমার গায়ে চাদরটা টেনে দেবে, কি আমার রিসার্চ করাবে, আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। না না, ও আমার সাথে কোথাও যাবে না, এসব কথা আমাদের বলে লাভ কি? আপনি তার সাথে বুঝে নেবেন। না না মা, এই মেয়েটিকে আমি আর কিছুতে বিশ্বাস করতে পারছি না, বুঝেছ? ও যদি একবার কলকাতা ছেড়ে শিলচর চলে যেতে পারে, তাহলে এই ছেলেটিকে টাকাও পাঠাবে না, আবার ভুলেও যাবে।
সেটা আমাদের বিবেচ্য নয় পিসিমা। তিনি চাকরি চেয়েছেন, আমাদের কথাটা ভালো হয়ে গেছে, ব্যাস ব্যাপার ফুরিয়ে গেছে। এখন তো তুমি তাই বলবে। তুমি নিজে সিলেকশন করেছেন না, কারণ আমার কেন মনে হচ্ছে বিয়োগের শিলচরে নিয়ে যাওয়ার জন্য বড্ড বেশি উৎসাহী। কারণ আমার মনে হয়েছে একটা ভালো মেয়ে, আর স্বভাব চরিত্রটাও খুব চমৎকার। তবে ওর কোথায় যেন একটা গোপন দুঃখ লুকিয়ে আছে। এই আমাদের গোপন দুঃখের খবর কে দিল আপনাকে? কে দিল? কে দিল আমাদের গোপন দুঃখের খবর? কোনো দুঃখ টুকু নিয়ে আমাদের সুখে আছে, আমরা ভালো আছি, কোনো সাহায্য লাগবে না, কোনো চাকরি লাগবে না। আপনারা আসুন, দয়া করে এখন আসুন, ভদ্রভাবে বলছি আসুন, বাড়ি থেকে বেরিয়ে যান। এর টিকিট কিন্তু কাটা হয়ে গেছে। টিকিট ক্যান্সেল করুন, বাড়ি থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। শুনতে পাচ্ছেন না? বাড়ি থেকে বেরিয়ে যান। এসব কি ধরনের অবস্থা? হ্যাঁ অভদ্র, আমি শুনতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না? অভদ্র। যান, বেরিয়ে যান বাড়ি থেকে। কোনো সাহায্য লাগবে না, কোনো যান, বেরিয়ে যান। কি হলো? আমারও পরাণ যাহা চায়, তুমি নাই, তুমি নাই গো। আমারও পরাণ যাহা চায়, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরাণ যাহা চায়, তুমি নাই, তুমি নাই গো। আমার পরাণ যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাইব। আমার পরাণ যাহা চায়, তুমি নাই, তুমি নাই গো। আমার পরাণ যাহা চায়। হ্যাঁ তো তা কি? আচ্ছা আমি ধরছি, তুমি চুমুক দাও। আপনি আপনি চুমুক দাও, আখি চুমুক দাও। না আমি ধরছি, আখি চুমুক দাও, হ্যাঁ চুমুক দাও, চুমুক দাও। কি হয়েছে? ও ঠান্ডা হয়ে গেছে না? তুমি বলেছিলে দুধ গরম করে রাখতে, আমি একদম ভুলে গেছি, সরি। আচ্ছা আমি স্টোভটা এনে দিচ্ছি, তুমি একটু গরম করে নাও। আপনি গরম করে নাও, আমি এক্ষুনি স্টোভটা এনে দিচ্ছি, তুমি গরম করে নাও। হ্যাঁ আমি স্টোভটা এনে দিচ্ছি। নাও আখি, তুমি একটু গরম করে নাও। নাও দুধ চালিয়ে রাখুনি কেন? হ্যাঁ, আমার মাথা ধরেছি, কি খাবো আমি এখন? একটু গরম করে নাও, আমার এখন অনেক পারবো না।
দুধ জাল দিয়ে দাও। একটু অ্যাডজাস্ট করে নাও লক্ষ্মী সোনাটা আমার। পারবো না, চাকরি করতে গেছি একটা শর্তে, বাড়ি এসে যেন গরম দুধ পাই। এই 1 বছরে তুমি একদিনে একটা এই কথাটা রাখতে পারোনি। দুধ গরম করে দাও বলছি। ঠিক আছে, আজকের মতো দুধ গরম করে দিলে আমার ডিউটি শেষ তো। আর আমার জ্বালাতন করবে না পড়াশোনা? ওই বুড়ো বুড়ো বুড়িটা ফালতু ভয় দেখিয়ে গেল। বুড়িটা কে? বুড়িটা না ওই বুড়োটা, ওই সিগারেটের দোকানের বুড়োটা বলে নাকি ধারে নাকি সিগারেট দেবে। দেখো সিগারেট খেলে নাকি ক্যান্সার হয়। দেখো আমি বলে দিয়েছি এই আগস্টের বর্ষা তো একটুখানি যাচ্ছে, একটু একটু পড়া হচ্ছে, ঝিমঝিম করে বর্ষা হচ্ছে। হ্যাঁ, এবার থেকে আমি সব দুধ ফুট গরম করে রাখবো। আর তোমার ফেরা মাত্রই আমি সব জামা কাপড়গুলো জানলা থেকে সরিয়েও রাখবো বৃষ্টি আসার আগে। হ্যাঁ, আর ইস্ত্রি করে রাখবো, তাহলে হবে তো? তুমি ফেরা মাত্রই তোমাকে 1 গ্লাস গরম দুধ দেবো। হ্যাঁ ঠিক আছে। জানো বললো, ভাবছি শকুন্তলা দিয়ে কাজটা না এবার ছেড়েই দেবো। কেন? ওটা তো বেশ ভালো কাজ, ছাড়বে কেন হঠাৎ করে এখন? হ্যাঁ ভালো না, খুব ভালো। লিখতে লিখতে মাজা ব্যথা হয়ে যায়, ঘাড় থেকে যায়। এই সময়টা একটু বিশ্রাম নিয়ে নেবে, নিয়ে আবার লেখা শুরু করবে। হ্যাঁ সময় দিলে তারপর তো। এইবার পুজো 10 খানা ঢাউস উপন্যাস নিয়েছি। বাবা, এই তো গোটা মহাভারত রচনা করবে তোমার শকুন্তলা দেবী। তা কতগুলো নামালে? একটাও পুরো হয়নি গো, সব আধা কাঁচা হয়ে রয়েছে। কি করবে? যদি চলে এলো কি আর করবে? বুড়ি তো ভাবে সে ভালোই ডিরেকশন দিচ্ছে, আর আমি তখন যা মনে আসে লিখে দিই। আর কি করবো, পুজো তো চলেই এসেছে। কি বানিয়ে লিখে দিচ্ছ? তো বদনাম হয়ে যাবে। কি লিখছো? আর পুজোর সংখ্যা অত কেউ মন লাগিয়ে পড়ে না, পাতা হলেই হলো। আমরা এখন চাকরি ছাড়ার ভাবনা নিও না। এখন অনেক বড় পড়াশোনার রিসার্চের অনেক টাকা পয়সা লাগবে। কাজ, তোমার কাজে তোমার নাম আছে, খ্যাতি আছে, আমার কি আছে বলতে পারো? একজন গোয়েন্দা লেখকের অনুলেখিকা হয়ে থাকি। সারাদিন লিখতে লিখতে ঘাড় ব্যথা হয়, মাজায় ব্যথা হয়। ভদ্রলোক আমার ঠিকই বলেছে, জানো ওইসব পড়াশোনার প্রতি কাজে নিজেকে খোয়ানো উচিত না। কোন ভদ্রলোক? চাকরি পেলে বলবোই না। আখি একদম এসব পাগলামি করবে না কিন্তু। এখন আমার অনেক কাজকর্ম রিসার্চ বাকি আছে, এখন একদম এসব ডিসিশন নেবে না। জানো তো, ভদ্রলোক আমার এত আশ্বাস দিল, মনে হচ্ছে চাকরিটা আমার হয়েই যাবে। এখন একদম পাগলামি করবে না, এখন অনেক কাজ বাকি আছে। খুশি দিল কাজ থেকে। ডাকো তো। কেন ঝগড়া বাঁধাবে নাকি? ও কি কিছুতেই আমার বারান্দায় ভালুকটাকে বাঁধে দেবো না। আরে কেটে কুটে এলেও ছেলেটা পরে বুঝিয়ে বলবো কোন। এখন এসব ঝামেলা করো না। এখন ওর মা বোনেরা কিরম কিছু দেখেছো? মা বোনেরা বেশ ভালো। আপনি তুমি যখন বাড়ি থাকো না, মা বোনেরা আমার খেয়াল নেয়। সেদিনকে এই তো বোন আয়েশা, ওর চোখ গোল গোল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি যখন পড়তে বসেছি তখন আমার দিকে বোন আয়েশা গোল গোল করে তাকিয়ে আছে। ও কিছু বলতেছে আমি বুঝতে পারছি, কিন্তু কিছুক্ষণ বাদে বেচারি চলে গেল। বুঝেছি। তা সেদিনকে হামিদা লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে, আমিও কিছু বলছি না, ও কিছু বলছে না। কিছুক্ষণ বাদে কারেন্টটা চলে গেছে, লণ্ঠনটা আমাকে দিতে চায়, আমিও কিছু বলছি না। গোল গোল করে আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ বাদে ব্যাটারি চলে গেল। তোমার দিকে? হ্যাঁ আমার দিকে। কি দেখছিল? দেখ, আরে ও লণ্ঠন দিতে এসেছিল। তাই সব হচ্ছে। দেখ খুশিকে ডাকছে। বাচ্চারা শাসন হবে, সারাদিন লেখাপড়া করছে, নাই লুকোচুরি খেলা হচ্ছে। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ খুশি, আসো। শোনো খুশি, আম্মা করে ভাবিনি খুব রেগেছে, আমার বই সালে কি হয়েছে ভাবি? শোনো খুশি, তোমার ওই বোনেরা আখি
দাদা ডিস্টার্ব করেছে বন্ধুদের আজকে এমন ঝাঁপ দেবো না সারাদিন যদি এদিক করবো হয় মন্ত্রী লেখাপড়া করবে কি করে আমি এক্ষুনি আমার করে দিচ্ছি এদিকে আর যেন বলে নাম নেই কি করবো বলুন ভাবি বন্ধুদের শাদিও তো দিতে আরে পারবো না। আপনি তোমার বোনেদের ব্যাপার নয়, আসলে তোমার কালা সাহেব বৌদি ভয় পায়। এইগুলো আগে কর নাই কেন ভাবি আমি ভেবেছিলাম দাদা একা একা পড়াশোনা করে তো তাই ওইটাই ওখানে লেগেছিল পড়াশোনার জন্য ভাল্লুকের পাহারা? ওই রকম ভেবেছিল পড়াশোনা তো আর করা হয় নাই কি ভালো কি বা খারাপ তা বুঝবো কি করে না, তোমার ভালুকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করতে পারবে কোনো? মনে হয় আজ থেকে আমাদের কাছেই থাকবে এখন আর কয়দিন বা বাঁচবে একটু শেষ সময় চলে এসছে ভাই বাঁচবে না? না ভাবি রোগ বেঁধেছি আগে থেকে পাতি পুকুরে মনে খেলা চলছিল খালা সেই বেঁধে ডান্স নাচতে নাচতে মাটিতে গড়িয়ে পড়লো লোকজন হাসলো ভাবলো এটাও খেলা কিন্তু আমি তো বুঝলাম হাসপাতালে দেখাও তাহলে। গিয়েছিলাম কইলে সিট নাই মানুষের হাসপাতালে সিট নেই, পশুর হাসপাতালেও? হাসপাতাল হইলেই সিট থাকে না মানুষের কি আর পশু কি কইলো একেবারে শেষ সময় এনেছো আর 2-4 দিনও বাঁচবে না আমার বাপ ভাবি সারাটা জীবন আমার ভাগ্যকে জুটিয়ে খুরশিদ ভাই, তোমার এই অবস্থার কথা আমি জানতাম না গো। জানলে কখনো এইভাবে চিল্লামিল্লি করতাম না। না ভাবি বলে ভালোই করেছে আগে দরকার দাদা লেখাপড়া না না, আমাদের কোনো অসুবিধা হয়নি খুশি। তুমি তোমার কালা সাহেবকে দেখো গিয়ে, আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে আমরা। ঠিক বলছো দাদা হ্যাঁ, হ্যাঁ। কসম খেয়ে বলো হ্যাঁ, ঠিক পাড়ার বলছো। লোকরা আজকে এমনি একটু ঘাবড়ে রয়েছে সকালে ওই অ্যাম্বাসেডারটা ঢুকতে দেখি কোন অ্যাম্বাসেডার? অ্যাম্বাসেডার? হ্যাঁ ওই সাদা রঙের অ্যাম্বাসেডার সাদা অ্যাম্বাসেডার কারা বললো? ওই সময়টা আমি একটু বেরিয়েছিলাম বোধহয়, বেরিয়েছিলাম আমি। না আমি না কইলো ঘর চিনিয়ে দিছে কি জানি, আমি বাড়ি ছিলাম না তো আমি। না না আমি এত কইলো ঘরে ঢুকতেও দেখিছে ঠিক আছে খুশি, তুমি এখন আসো, তোমার কালা সাহেবের অসুখ যাও খুশি। ঠিক বলছো দাদা তোমাকে নিয়ে পাঁচে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে, তুমি আসো আসো এখন। ভাবি আসলাম তাহলে হ্যাঁ আসো। সাদা অ্যাম্বাসেডারে কারা বললো? কারা এসেছিল? ওই আমার এক বন্ধু আর তার মা। তোমার বন্ধু আর তার মা? হ্যাঁ হ্যাঁ, তো এই কথাটা বলতে কি এত সময় লাগে? এখন শুনেছে, চুপ করো এবার। তোমার বন্ধু আর তার মা, আর সে বন্ধুর নাম বল কি? তুমি চিনবে না, ওই না পেয়ে চলে গেছে মনে হয়, ওই হাই হ্যালো করে গেল আর। আমারও একটা চাকরির চিঠি আসার কথা ছিল, সেসব কি কিছু কেউ কিছু কোনো চিঠি দিতে এসেছিল? চাকরি? হ্যাঁ, ওই না তো, এখন একদম এসব পাগলামি করবে না, তোমার রিসার্চ এখন অনেক কিছু বাকি আছে, এর মধ্যে আবার চাকরি চিন্তা ভাবনা কেন, একটা তো করছো। আমি এখন এখানে ছেড়ে কোথাও যেতে পারবো না, কিন্তু কলকাতা ছেড়ে বলে দিলাম। এমন একটা চাকরি, এমন একটা চাকরি না, চাকরিটা হয়ে গেলে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়েও চলে যেতে পারি দূরে, অনেক দূরে। বললো ভাঙবে নাকি? দুধ ফুট গরম করতে পারবো না আমি। কেন? একটু দুধ গরম করে রাখলে কি হয়? 500 বছরের ইতিহাস আমার ঘরে একটা পড়ে আছে, তাই ফেলে দিয়ে আমি তোমাকে দুধ গরম করে খাওয়াবো? পারবো না। চাচাবে না, একদম একদম চাচাবে না বলে দিচ্ছি। এমন একটা এয়ার নিয়ে থাকে যেন পড়াশোনার মর্মটা শুধু উনি একাই বোঝে। এই শোনো, তোমার এই পড়াশোনার মর্ম না ওই খুরশিদকে দেখাবে, খুরশিদদেরকে, আমাকে একদম দেখাতে আসবে না। হ্যাঁ হ্যাঁ, এবার তো বলবে তুমি আমাকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, আমায় পুষছো একটা ঘরের দারোয়ান, কলে পড়া ইঁদুর যাকে ইচ্ছে বলে দূরে পেলে স্বাধীনতা দূর দেশে পাড়ি জমাতে পারো। ফুটফাট করে বিয়ে করতে গিয়েছিলে কেন? কেন বিয়ে করতে গিয়েছিলে? বোকামি করেছি। অন্যায় করেছিল, অন্যায়। হ্যাঁ হ্যাঁ, অন্যায় করেছি আমি। সেদিনকে যদি আমি বর্তমি করে তোমাকে না পড়াতাম, তোমাকে যদি বিয়ে না করতাম, তাহলে তোমার এই দাদাটা আমি সার্ভে অফিসে জমি আমার কাজ করাতে দিত। আমি বোকামি করেছিলাম। লেখাপড়া হতো না, হতো না।
আমি বুঝতাম, আমি ভালো করে বলেছিলাম আখি যা করছো ভেবে চিন্তে করো, বলিনি? যা করছো নিজের বুদ্ধিতে করছো, করো। তখন মায়ের গয়না বিক্রি করে আমায় বিয়ে করতে নিয়ে গেছিলে কেন? আমি বলেছিলাম তোমাকে? বলেছিলাম আমি সার্ভে অফিসে কাজ করতাম, আমার এত দূরে লেখাপড়া হতো না, হতো না, হতো না। আমি বুঝতাম, আমি বলেছিলাম যা করছো ভেবে চিন্তে করো, বলিনি? এখন কেন কেন আমায় দোষারোপ করছো? কেন? যা করছো করেছো নিজের বুদ্ধিতে করেছো, এখন তার জন্য আমি কোনোভাবেই সাফার করতে পারবো না। বোকামি করেছি, বোকামি করেছি, তোমাকে বিয়ে করে করিয়ে আমি বোকামি করেছি, বোকামি। থাকবো না, থাকবো না আমি আর এখানে, থাকবো না। চলে যাবো মায়ের কাছে, মা যেতে বলেছে। থাকবো না, আমার পয়সা দাও। মায়ের সোনা গয়না বেঁচে যে টাকাগুলো নিয়ে এসেছিলাম, সেই টাকাগুলো দাও, মা চেয়েছে। দেবে না? কেন দেবে না? হ্যাঁ, তুমি তো খেয়েছো, ঘর ভাড়া দিয়েছো, বইপত্র কিনেছো, কেন দেবে না বলো? কেন দেবে না? তুমি তো আমাকে বলেছিলে ও আখি পড়াশুনো ছাড়া আমি বাঁচবো না, দাদারা আমার পড়াশুনোর খরচ দেবে না। সেদিনকে তো একটা কাণ্ড বাঁধিয়েছিলে ঘুমের ওষুধ খেয়ে। আমি ভাবলাম ছেলেটা মরবে, সেটা যা হয় হোক, আমার হোক, আমার মা বাবার বুক ব্যথা খারাপ হোক। তুমি বলছো আমি ভুল করেছিলাম? হ্যাঁ, আমি ভুল করেছি। মাস্টারমশাই বলেছিল, আমার মাস্টারমশাই যখন শরীর খারাপ হলো আমি গেছিলাম, তিনি আমাকে বলেছিল ওই পুঁথি যদি তুমি একবার পাঠোদ্ধার করতে পারো তাহলে আমাকে আর চিনবে না, উপরে উঠবে, আরো উপরে। আর সেই সময় তোমার পেছনে যে, তোমার পড়াশোনার পেছনে যে, তোমার পড়াশোনার পেছনে যে এত কিছু করে আসলো, তাকে আর চিনতে পারবে না, আমাকে আর চিনতে পারবে না। তাই জন্য আমি তোমাকে সেই কথা বলিনি ভয়ে। যদি মাস্টার মশাইয়ের কথা সত্যি হয়ে যায় তাহলে আমি কিনে থাকবো, কিনে থাকবো। তার জন্য আমি তোমাকে সেই কথা বলি। আর আজ সেই কথা সত্যি হতে চলেছে, বলো সত্যি হতে চলেছে। তুমি আমায় ভুলে যাবে, ভুলে যাবে, বলো ভুলে যাবে তোমার আখিকে। সেবা তাই বেদনার উপহারে যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। আমার খিদে পেয়েছে এখন, আমায় কিছু খেতে দাও। আমার খিদে পেয়েছে, অনেকক্ষণ সারা রাত পড়তে আমাকে কিছু খেতে দাও আর কি। আমার ব্যাগে হাত দেবে না একদম। কেন? তুমি তো ডেলি টিফিন নিয়ে আসো আমাদের, আজকে টিফিন দাও। আজ কিছু নিয়ে আসিনি আমি, আমার ব্যাগে হাত দেবে না একদম বলেছি। আজকে ওরকম করে না, ছেলে মানুষই করে নাকি? আমার বলো, আমার ব্যাগে অনেক দরকারি জিনিস থাকে, আমার ব্যাগে হাত দিতে বারণ করেছি। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি, আমার ব্যাগে হাত দেবে না বলেছি। আখি, আমার দিতে হবে না, তুমি তো নিজেই নিয়ে নিয়েছো নিষ্কৃতি। আমার জন্য অপেক্ষা করছো তুমি, বার করে ইন্টারভিউ দিয়ে এসছো, মানে তোমার ফ্লাইট তৈরি হয়ে নাও। অনুরাধা দিন এসেছিল নাকি? হ্যাঁ, বর্ষবাবু এসেছিলেন তোমায় নিতে, তুমি ইন্টারভিউ দিয়েছো, কোনো কথাই তোমাকে জানাওনি। কত কথা গোপন করে তুমি আজকাল কাজ করছো। আমার নিষ্কৃতি দিতে হবে কেন? যাওয়ার আগে শুধু এক টুকরো রুটি আমার দিকে ছুড়ে দিয়ে যাও আখি, আমি খাই, বাঁচি, মরে যাই, যাও খুশি করি। যাও, দূর দেশে পাড়ি জমাতে যাও তুমি, আমার কথা ভাবতে হবে না তোমায়। যাও, ওই যে চলে এসেছেন তোমার হর্ষবাবু তোমায় নিতে, আর কি রেডি হয়ে নাও, তৈরি হয়ে নাও আখি, যাও।
আরে ওকে নয় পদ বাবু, নিতে এলাম আপনাকে। আমাকে? ঈশ্বর ইচ্ছে চাকরিটা আপনি নিন, তাহলে আপনি একটা সঠিক করাতে পারবেন। যদিও তার এই চিন্তাটা আমি এখনো মেনে নিতে পারছি না, তবু শেষ পর্যন্ত তার কথাটাই তো থাকবে। রাজি, আমি রাজি। জানতাম আপনি রাজি হবেন। ঠিক আছে, কাল 10টায় ফ্লাইট, আপনি রেডি হয়ে যান। আরে এক্ষেত্রে ওই একই কন্ডিশন, যাবেন আপনি একা, আর কি না। রাজি, প্লিজ টিকিটটা দিন। টিকিট তো আপনি আগে পেয়ে গেছেন। ঠিক আছে। আমি সেলফিশ আছি, তোমায় ছেড়ে আমি অনেক দূর চলে যাব, অনেক দূর। তুমি বলেছিলে আমার লেখাপড়া করাবে, পড়াশোনা করাবে, আর দেখো আমি কেমন সেলফিশ তোমায় ছেড়ে। আমি এক কথায় কেমন রাজি হয়ে গেলাম অনেক দূরে চলে যেতে। আমি চাকরির লোকটা সামলাতে পারলাম না, তোমায় ছেড়ে অনেক দূর চলে যাব, অনেক দূর, যেখানে কেউ থাকবে না কি। আমি অনেক দূর চলে যাব। হ্যাঁ, আমার না যে আমার সহপাঠীরা, আমার মাস্টারমশাইরা আমায় দেখে হাসবে, বলবে ওই দেখ ওই কাপুরুষটা ভেগেছে, নিজে রিসার্চ না করতে পারে পালিয়েছে, অনেক দূর পালিয়েছে। আমায় দেখে সবাই হাসবে, আমায় ব্যঙ্গ করবে। আমি তো এটা মেনে নিতে পারবো না কি। আমি তোমায় ছেড়েও থাকতে পারবো নাকি। আমি কি করে থাকবো। আমি সুইসাইড করবো। আমি সুইসাইড করবো রান্নাঘর থেকে। আমি জিনির তলা সুইসাইড করবো নিজে। আমি সুইসাইড করবো আকি। আমি তোমায় ছেড়ে অনেক দূর চলে যাবো, যেখানে কেউ থাকবে না আকি। তো আমি মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই। এভাবে হেরে যায় যেই ঘুরে তাকায়, কেমন যেন আলাদা আলাদা সব। আলগা থেকে তাই খসে পড়েছি তাই, কেমন যেন আলাদা আলাদা সব। কুয়াশা ভেজা নামছে সিঁড়ি, অনেক নিচে জল। সেখানে এক ফালি চাঁদ ভাসছে, করছে টলমল। তাকে বাঁচাবো বলে জলে নেমেও বাঁচাতে পারি না। এভাবে হেরে যায় যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। আলগা থেকে তাই তোমায় ছেড়ে অনেক দূর চলে যাবো আকি, যেখানে আর কেউ থাকবে না, তোমার কোনো গন্ডি থাকবে না আকি। তোমায় আমি ভীষণ ভালোবাসি আকি। তোমায় ছেড়ে আমি বাঁচতে পারবো না। লেখাপড়ার সুযোগটা তোমার জন্যই পেয়েছি, নাহলে আমার দাদারা আমাকে সার্ভে অফিসের কাজ করাতো। আমি অকৃতজ্ঞ নই আকি। তুমি ভালো থেকো, তোমার জীবন অনেক সুন্দর হোক। আমি 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 চলে গেলাম। আমি তোমায় ছেড়ে বাঁচবো না কি। সকালেই চলে এসেছো। আসো আসো, ভেতরে আসো। কি করবো বল, তোদের কথা ভাবতে ভাবতে রাত করে দেবো। সেই ভাইদের খেলাতে খেলে গেছিল, আমার মনে হচ্ছে তোর মনোবল ধরতে পারবি তো। কিচ্ছু করতে পারেনি। বলেছিলাম না কাঁদিয়ে ছাড়বো। কে আমার বিশ্বাস নেই। কাল রাতে ঠিক বাড়াবাড়ি করেছিস, বাড়াবাড়ি করিস নি তো। ঠিক করেছি। তখন কেন বললো যে আমাকে ছেড়ে চলে যাবে, সেটা
মাস্টারে? একদম বেশ করেছি। বাবা, তাহলে এই ওর কাছে অবশ্যই বড় কাছেই বল। আমি বড় গো শকুন্তলা দি, আমি বড়। তাহলে তো সব সমস্যা মিটেই গেল বল। হ্যাঁ, আর একটুও সমস্যা নেই। তাই এবার শোন, আমি কিন্তু তোর গল্প যেভাবে পরীক্ষা করেছি। হ্যাঁ, প্রথমবারে ওকে ওকে চাকরিকে শিলচরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। পরের বারে ওকে আমি চাকরিকে শিলচরে নিয়ে যেতেছি, কিন্তু কোনোবারই ওকে একা ছেড়ে যেতে চাই না। তবে ওই পুঁথি যদি 500 বছরের সেই গঙ্গায় ফেলে দেওয়ার পুঁথি হয়, এখন গল্পে তুই পারবো। আরে তোর ভয় এখন কোথায়? রাত তো ওকে। সে তো কাল রাতে ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করেছে গো। হ্যাঁ, বলিস কি রে? এখন অবশ্য শুয়ে আছে, ওই দেখো না। তা দাঁড়া, এই যে শুনছো, ওঠো, শকুন্তলা দিয়ে এসেছে। আরে ওঠো ওঠো, লেখাপড়া এত বেলা অব্দি ঘুমায় কি করে রে বাবা? আরে ওর যে ওরকম একটা ঢং আছে সেটা আমি জানি, তার জন্যই তো কাল রাতে ঘুমের ওষুধের জায়গায় চিনিতলা ফুলিয়ে রেখেছিলাম। সেটা কি জানেন স্যার? আরে ওঠো ওঠো, আর নাটক করে শুয়ে থাকতে হবে না। আপনি আপনি কি? আরে ইনি তো আমার শকুন্তলা দি গো। তুমি কি গো, লেখক লেখিকাদের এরকম ছদ্মনাম হয় তুমি জানতে না? যেমন মনপুর। ও, ইনি কি শকুন্তলা দেবী? আপনি তো আমাদের ঘরে এসে একটা রেগুলার মিস্ত্রি ছিলেন, রচনা করে গেলেন। এই তো ভালো ছিল, খুব সুন্দর ছিল। আর তুমি তুমি তো তুমি তো রেগুলার মিষ্টি ছিল। তোমার ওই পরীক্ষা আমরা কিন্তু সবাই অপেক্ষায় আছি, কিন্তু ঐতিহাসিকের সিদ্ধান্ত শোনা। বসুন 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 বসুন। হ্যাঁ, না না ভাই, এখন আমার বসার একদম সময় হয়েছে। হ্যাঁ, ওই দেখো না, এই 7 সকালে সম্পাদকের তাড়া লাগাতে চলে এসেছে। নতুন উপন্যাস শুনতে হবে তো, মহারাজের পুজোর সংখ্যা, তাই সম্পাদক বসায় চলে এসেছে। পুজোর সংখ্যার আগে সম্পাদকরা লেখকদের ফরমাইশ থাকে ওই একটা ভালো লেখা পাওয়ার জন্য। আমাকেও সারা রাত কাটতে হয়েছে। তবে হ্যাঁ পল্লববাবু, মনে রাখবেন যা করেছি সবাই লেখিকার আদেশে, আর এই হলো লেখিকার মুখ চেয়ে। এতে কিন্তু আমার কোনো দোষ নেই। এই ভাই আমাদের বুঝতে হবে না। হ্যাঁ, আপনাকে তো অনেকক্ষণ আগে বললাম বসুন বসুন। না না ভাই, বসবো না বলবো না, এখন আর বসার সময় নেই। আমার একদিন হবে, তোমরা সবাই ভালো কেমন? এই আপনি তুই তাড়াতাড়ি আয়, আমি গাড়ি এনেছি। যাচ্ছি গো যাচ্ছি, তুমি গাড়ি থেকে বসো, আমি এক্ষুনি যাচ্ছি। চলো সম্পাদক বসাই। চলি পল্লববাবু। হ্যাঁ, তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কেমন? চল। ভালো থাকবেন আপনারা। আপনি আমি যাই। হ্যাঁ, ওই দুধওয়ালা কাকুটা দুধ দিয়ে গেলে দুধটা জাল দিয়ে রেখো। আর ওই ইস্ত্রি পুরোটার কাছে তোমার একটা জামা আর একটা প্যান্ট ইস্ত্রি করতে দেওয়া আছে, ওটা মনে করে নিয়ে এসো, ভুলে ভুলে যেও না যেন আবার। আমি আসি। হ্যাঁ, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল।
পল্লব। শেষ হলো আমাদের নাটক আঁখি পল্লব। একটা ছবি চলছে, হাত জোড় করে থাকো।